2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৌরনেসা মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক খুলনা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ। আমরা ইতিমধ্যে 2টি লেকচার শেষ করেছি, 1 নম্বর লেকচার এবং 2 নম্বর লেকচার। আজকে আমরা লেকচার 3 আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় হলো উৎপাদনশীলতার ধারণা। উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম হলো উৎপাদন। আমরা এই উৎপাদন অধ্যায়ের আজকে আলোচনার বিষয় হল উৎপাদনশীলতার ধারণা। প্রথমে আমাদের প্রথম আলোচনার বিষয় হল উৎপাদনশীলতার ধারণা। উৎপাদনশীলতা হচ্ছে সমপরিমাণ উপকরণ ব্যবহার করে আগের তুলনায় বেশি পরিমাণ উৎপাদন করার প্রক্রিয়া। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, বিগত 10 থেকে 15 বছর আগে 1 বিঘা জমিতে 5 থেকে 7 মণ ধান উৎপাদন করা যেত। বর্তমানে ওই একই পরিমাণ জমিতে, সেই 1 বিঘা জমিতে উন্নত প্রযুক্তি এবং উন্নত মানের সার ব্যবহারের মাধ্যমে আমরা 20 থেকে 25 মণ ধান উৎপাদন করা সম্ভব করতে পারি। তাহলে আমরা সমপরিমাণ জায়গা ব্যবহার করে আমরা পূর্বের তুলনায় বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বাড়াতে পারছি। উৎপাদনশীলতা নির্ভর করে উৎপাদনের দক্ষতার উপর, অর্থাৎ উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বেড়ে যায়। উৎপাদনশীলতাকে আমরা আনুপাতিক হারে প্রকাশ করে থাকি। আমরা আবার রিপিট করি, উৎপাদনশীলতাকে আমরা আনুপাতিক হারে প্রকাশ করে থাকি। আধুনিক উৎপাদন ব্যবস্থাপনায় উৎপাদন বৃদ্ধির চেয়েও উৎপাদনশীলতার উপর বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। কারণ একটা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়লে ওই প্রতিষ্ঠানের মোট আয় বৃদ্ধি পায় বা সার্বিক আয় বৃদ্ধি পায়। তাহলে আমরা উৎপাদনশীলতা ধারণা সম্পর্কে আমরা সাময়িক ধারণা পেলাম। যেহেতু আমরা উৎপাদনশীলতা করছি, উৎপাদনশীলতার ধারণা যদি না থাকে তাহলে আমরা কিছুই বুঝতে পারবো না। এই জন্য আমরা উৎপাদনশীলতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এবার আমাদের আলোচনার বিষয় হলো উৎপাদনশীলতা বলতে বুঝায়। উৎপাদনশীলতা বলতে কি বোঝায়?
আমরা সাধারণভাবে বলতে পারি উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকে বোঝায়, অর্থাৎ কতটুকু ইনপুট বা কাঁচামাল ব্যবহার করে কতটুকু আউটপুট বা পণ্য উৎপাদন করা যায় তার অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। আমি আবার রিপিট করি যে কতটুকু ইনপুট বা কাঁচামাল ব্যবহার করে কি পরিমাণ উৎপাদন করা যায় বা আউটপুট কি পরিমাণ আউটপুট বা পণ্য উৎপাদন করা যায় তার অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। এক কথায় আমরা বলতে পারি ইনপুট ও আউটপুটের অনুপাতই হলো উৎপাদনশীলতা। ইনপুট এবং আউটপুটের অনুপাতই হলো উৎপাদনশীলতা। আমরা আরো সহজভাবে বলতে পারি, স্পষ্ট করে বলতে পারি, একই পরিমাণ উপকরণ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন ব্যবহার করে আগের চেয়ে উৎপাদন বাড়লে তাকে উৎপাদনশীলতা বলে। উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা নাও বাড়তে পারে, কিন্তু উৎপাদনশীলতা বাড়লে অবশ্যই উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। উৎপাদনশীলতা বাড়লে একটা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় অনেক অংশে কমে যায়। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদনশীলতা বাড়লে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় কম হয়। উৎপাদনশীলতা নির্ণয়ের একটা সূত্রের মাধ্যমে আমরা উৎপাদনশীলতা নির্ণয় করতে পারি বা বের করতে পারি। উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি হলো উৎপাদনশীলতা সমান উৎপাদিত পণ্য বা আউটপুট তাহলে আমরা উৎপাদনশীলতা সমান উৎপাদিত পণ্য আউটপুট বাই উৎপাদনে ব্যবহৃত উপকরণ ইনপুট, এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি? উৎপাদনশীলতা নির্ণয় করতে পারি। পরিশেষে আমরা বলতে পারি যে কম সম্পদ ব্যবহার করে উৎপাদনশীলতা হলো কম সম্পদ ব্যবহার করে সবচেয়ে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করা। তাহলে আমরা আবারও রিপিট করি,
যে উৎপাদনশীলতা হলো সবচেয়ে কম সম্পদ ব্যবহার করে সবচেয়ে বেশি পণ্য উৎপাদন করা। তাহলে আমরা উৎপাদনশীলতা বলতে কি বোঝায় বিস্তারিত আলোচনা করলাম এবং উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র কি? উৎপাদনশীলতা সমান উৎপাদিত পণ্য বা উৎপাদনে ব্যবহৃত উপকরণ বা আউটপুট বা ইনপুট। আমাদের এই সূত্রটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটার মাধ্যমেই একটা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কেমন সেটা আমরা জানতে পারি। এরপরে আমাদের আলোচনার বিষয় হলো উৎপাদনশীলতার প্রকারভেদ। প্রকারভেদ ও পরিমাপ। আমাদের এবারের আলোচনার বিষয় হলো উৎপাদনশীলতার প্রকারভেদ ও পরিমাপ। আমরা সাধারণভাবে উৎপাদনশীলতা বলতে পূর্বের আলোচনায় আমরা বলেছি ইনপুট ও আউটপুটের অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। যেভাবে একটি প্রতিষ্ঠানের মোট বা সার্বিক উৎপাদনশীলতা বের করা যায় বা নির্ণয় করা যায়, ঠিক সেভাবেই বিভিন্ন উপকরণকে বিবেচনায় এনে আলাদাভাবে উৎপাদনশীলতা বের করা যায়। উৎপাদনের ধরন, আকার, আকৃতি প্রভৃতি বিবেচনা করে প্রভৃতির উপর ভিত্তি করে উৎপাদনশীলতাকে আমরা 6টি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। কয়টি ভাগে? উৎপাদনশীলতাকে আমরা 6টি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। যথা তাহলে উৎপাদনশীলতাকে আমরা কয়টি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি? 6টি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। 1 নম্বর সার্বিক বা মোট উৎপাদনশীলতা। 2 নম্বর শ্রমের উৎপাদনশীলতা। 3 নম্বর যন্ত্রের উৎপাদনশীলতা। 4 নম্বর মালামালের উৎপাদনশীলতা। 5
নাম্বার মূলধনের উৎপাদনশীলতা। মূলধনের উৎপাদনশীলতা। 6 নম্বর আর্থিক উৎপাদনশীলতা। তাহলে আমরা 6টি উৎপাদনশীলতা পেলাম। কি কি? প্রথমে আছে সার্বিক উৎপাদনশীলতা, 2 নম্বরে আছে শ্রমের উৎপাদনশীলতা, 3 নম্বরে আছে যন্ত্রের উৎপাদনশীলতা, 4 নম্বরে আছে মালামালের উৎপাদনশীলতা, 5 নম্বরে আছে মূলধনের উৎপাদনশীলতা, 6 নম্বরে আছে আর্থিক উৎপাদনশীলতা। তাহলে আমরা প্রথমে আলোচনায় আসি সার্বিক উৎপাদনশীলতা বা মোট উৎপাদনশীলতা। সার্বিক উৎপাদনশীলতা বা মোট উৎপাদনশীলতা। আমরা মোট উৎপাদনশীলতা বা সার্বিক উৎপাদনশীলতা বলতে বুঝি মোট উৎপাদনের পরিমাণকে মোট উৎপাদনের মূল্যকে মোট উপকরণের মূল্য দ্বারা ভাগ করলে আমরা সার্বিক বা মোট উৎপাদনশীলতা পাই। মোট উৎপাদনে আমরা আবারও রিপিট করি, মোট উৎপাদনের মূল্যকে মোট উপকরণের মূল্য দ্বারা ভাগ করলে আমরা সার্বিক বা মোট উৎপাদনশীলতা পেয়ে থাকি। অর্থাৎ একটা সূত্রের মাধ্যমে আমরা মোট উৎপাদনশীলতা এবং সার্বিক উৎপাদনশীলতা নির্ণয় করতে পারি। মোট উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র হলো সমান মোট উৎপাদনের মূল্য মোট উৎপাদনের মূল্য বাই মোট উপকরণের মূল্য। আমরা সংজ্ঞায় বলেছি যে সার্বিক বা মোট উৎপাদনশীলতা হলো মোট উৎপাদনের মূল্যকে মোট উপকরণের মূল্য দ্বারা ভাগ করলে আমরা মোট উৎপাদনশীলতা পেয়ে থাকি। অবশ্যই আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, বিভিন্ন সময় আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তাই আমরা বলতে পারি যে মোট উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য বাই মোট উপকরণের মূল্য। এরপরে আমরা আলোচনা করব দুই নম্বর শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা। প্রতি ঘন্টায় উৎপাদনের পরিমাণ নির্ণয় করার জন্য সাধারণত শ্রমের উৎপাদনশীলতা পরিমাপ করা হয়। আবারও বলি, প্রতি ঘন্টায় শ্রমের উৎপাদনশীলতা নির্ণয়ের জন্য আমাদেরকে
প্রতি ঘন্টায় উৎপাদনের পরিমাণ নির্ণয় করার জন্য শতাংশ শ্রমের উৎপাদনশীলতা পরিমাপ করা হয়। অর্থাৎ কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন করা সম্ভব তা শ্রমের উৎপাদনশীলতার উপর নির্ভর করে। আমরা বলতে পারি যে মোট উৎপাদনের এককে মোট শ্রম ঘন্টা দিয়ে ভাগ করলে শ্রমের উৎপাদনশীলতা পাওয়া যায়। মোট উৎপাদনের এককে মোট শ্রম ঘন্টা দিয়ে ভাগ করলে শ্রমের উৎপাদনশীলতা পাওয়া যায়। শ্রমের উৎপাদনশীলতার সূত্র হলো শ্রমের উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র হলো শীলতা সমান মোট উৎপাদনের একক মোট উৎপাদনের একক বাই মোট শ্রমঘণ্টা। আমরা আগে একটা সূত্রের সাহায্যে শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করতে পারি, অথবা লিখে আমরা এটা লিখতে পারি। শ্রমের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য, মোট উৎপাদনের আর্থিক মূল্য লিখব আমরা। উৎপাদনের আর্থিক মূল্য বাই মোট শ্রমমূল্যের মোট শ্রমমূল্যের পরিমাণ। তাহলে আমরা দুটি সূত্রের সাহায্যে কি করতে পারি, শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করতে পারি। প্রথমে আছে আমরা বলতে শ্রমের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের একক বাই মোট শ্রমঘণ্টা। আমরা সংজ্ঞায় পড়ে এসেছি যে মোট উৎপাদনের এককে শ্রমঘণ্টা দিয়ে ভাগ করলে, মোট শ্রমঘণ্টা দিয়ে ভাগ করলে শ্রমের উৎপাদনশীলতা পাওয়া যায়। আরেকটা সূত্র আছে মোট উৎপাদনের আর্থিক মূল্য বাই মোট শ্রম ব্যয়ের পরিমাণ। এখানে আমাদের স্মরণ রাখতে হবে যে এককের সাথে ঘন্টাকে ভাগ করতে হবে, এককের সাথে টাকাকে ভাগ করা যাবে না, মূল্যকে ভাগ করা যাবে না। মূল্যের সাথে মূল্যকে ভাগ করতে হবে, মূল্যের সাথে একককে ভাগ করা বা শ্রম ঘন্টা দিয়ে ভাগ করা যাবে না। আমাদের আরো একটা বিষয় উল্লেখ করতে হবে বা একটা বিষয় জানতে হবে যে শ্রম ঘন্টা বিবেচনায় নিয়ে শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করা সবচেয়ে উত্তম। এরপরে আছে উৎপাদন যন্ত্রের উৎপাদনশীলতা। 3 নম্বরে যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতা একটি প্রতিষ্ঠানে নিয়োজিত যন্ত্রপাতি বা মেশিনের কর্মক্ষমতা নির্ণয়ের জন্য
আমরা যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করে থাকি। আমরা যন্ত্রের উৎপাদনশীলতা বলতে পারি যে মোট উৎপাদনের পরিমাণকে মোট যন্ত্র সময় দ্বারা ভাগ করলে যন্ত্রের উৎপাদনশীলতা পাওয়া যায়। অর্থাৎ আমরা এখানে আরো বলতে পারি যে মোট কি পরিমাণ সময় ব্যয় করে যান্ত্রিক উপায়ে কি পরিমাণ উৎপাদন করা যায় তা এই উৎপাদনশীলতার মাধ্যমে যন্ত্রের উৎপাদনশীলতার মাধ্যমে নির্ণয় করা যায়। যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র হল যন্ত্রের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের পরিমাণ বা মোট যন্ত্র সময়। মোট উৎপাদনের পরিমাণ বাই মোট যন্ত্র সময়। আরেকটা সূত্রের মাধ্যমে আমরা যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করতে পারি, অথবা মোট উৎপাদনের মূল্য যন্ত্র সময় ব্যয় মোট যন্ত্র সময়ের মূল্য। তাহলে আমরা এই দুটো সূত্রের মাধ্যমে যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করতে পারি। প্রথমটা কি মোট উৎপাদনের পরিমাণ বাই মোট যন্ত্র সময়, দ্বিতীয়টা কি দ্বিতীয় সূত্র হলো মোট উৎপাদনের মূল্য বাই মোট যন্ত্র সময়ের মূল্য। আমরা এই দুটি সূত্রের মাধ্যমে যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করতে পারি। এরপরে আমরা 4 নম্বরে আলোচনা করব মালামালের উৎপাদনশীলতা। মালামালের উৎপাদনশীলতা বলতে আমরা বলতে পারি মোট উৎপাদনের মূল্যকে মোট মালামাল দ্বারা ভাগ করলে আমরা মালামালের উৎপাদনশীলতা পেতে পারি। আমরা একটা সূত্রের সাহায্যে মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করতে পারি। সূত্রটা হলো মালামালের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য বাই এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি মালামালের উৎপাদনশীলতা বের করতে পারি।
অর্থাৎ কি পরিমাণ মালামাল ব্যবহার করে কতটুকু পরিমাণ উৎপাদন করা হচ্ছে তা আমরা মালামালের উৎপাদনশীলতা নির্ণয়ের মাধ্যমে জানতে পারি। এর পরের আলোচনা রয়েছে আমাদের 5 নম্বরের মূলধনের উৎপাদনশীলতা। আমরা বলেছি যে 6টি ভাগে ভাগ করে আমরা উৎপাদনশীলতা আলোচনা করতে পারি। আমরা 5 নম্বরে আলোচনা করব মূলধনের উৎপাদনশীলতা। মূলধনের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্যকে বা মোট আয়কে আমরা মোট বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ দিয়ে ভাগ করলে মূলধনের উৎপাদনশীলতা পাওয়া যায়। মূলধনের উৎপাদনশীলতা অর্থাৎ আরও বলতে পারি আমরা যে কি পরিমাণ মূলধন বিনিয়োগ করে কি পরিমাণ উৎপাদন করা হচ্ছে সেটা এই মূলধনের উৎপাদনশীলতা নির্ণয়ের মাধ্যমে আমরা জানতে পারি। মূলধনের উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র হলো মূলধনের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য মোট উৎপাদনের মূল্য মোট আয় আমরা দুইভাবে লিখতে পারি, মোট উৎপাদনের মূল্য বা মোট আয় আর মোট মূলধনের পরিমাণ। আমরা এই সূত্রের মাধ্যমে মূলধনের উৎপাদনশীলতা আমরা বের করতে পারি। অবশ্যই আমাদের সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে তোমাদের মেমোরিতে নিয়ে নিবে। এই সূত্রগুলোর কার্যকারিতা রয়েছে, অবশ্যই তোমরা এই সূত্রগুলোকে মেমোরিতে ধারণ করবে। এরপরে 6 নম্বরে আছে আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা সংযোজিত মূল্যকে মোট রূপান্তর মূল্য দ্বারা ভাগ করলে আর্থিক উৎপাদনশীলতা পাওয়া যায়। আমি আবার রিপিট করছি, সংযোজিত মূল্যের পরিমাণকে মোট রূপান্তর মূল্য দ্বারা ভাগ করে আমরা আর্থিক উৎপাদনশীলতা পেতে পারি। আর্থিক উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র হলো আর্থিক উৎপাদনশীলতা সমান সংযোজিত মূল্য বাই রূপান্তর মূল্য। এখানে আমাদের একটা বিষয় উল্লেখ করতে হবে যে সংযোজিত মূল্যটা কি? সংযোজিত মূল্য হলো মূল্য সমান আমরা লিখতে পারি বিক্রয় মূল্য
মাইনাস কাঁচামালের মূল্য। কাঁচামালের মূল্য, তাহলে সংযোজিত মূল্য সমান কি? আমরা বিক্রয় মূল্য থেকে কাঁচামালের মূল্য বাদ দিলে যেটা হয় সেটা হলো সংযোজিত মূল্য। এবার হচ্ছে রূপান্তর মূল্য হলো একটি পণ্যকে পরিপূর্ণ বা চূড়ান্ত পণ্যে পরিণত করতে যে সকল ব্যয় হয় তাদেরকে আমরা বলবো রূপান্তর মূল্য, যেমন শ্রম ব্যয়, যন্ত্রপাতির ব্যয় এবং অন্যান্য ব্যয়। ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে লেকচার 3 শেষ করেছি। আগামী দিন আমরা আরও ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত থাকব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।